হ্যালো বন্ধুরা, প্রগতির পাঠশালায় আমি নিয়ে এসেছি এবারে একটি নতুন টপিক, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ। সংরক্ষণকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, ইনসিটু সংরক্ষণ এবং এক্সিটু সংরক্ষণ। তো ইনসিটু সংরক্ষণ এই পদ্ধতিতে জীবদের নিজের পরিবেশে সংরক্ষণ করা হয়, আর এক্সিটু সংরক্ষণ এই পদ্ধতিতে জীবদের নিজস্ব পরিবেশের বাইরে সংরক্ষণ করা হয়। ইনসিটু 2 নম্বর, এই সংরক্ষণ পদ্ধতিতে পালিত জীবদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে, আর এই সংরক্ষণ পদ্ধতিতে পালিত জীবদের অভিযোজন ক্ষমতা অনেক কম হয়ে থাকে। ইনসিটু সংরক্ষণ 3 নম্বর, এই প্রকার সংরক্ষণের মাধ্যমে নতুন নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা অনেক বেশি। এক্সিটু সংরক্ষণ 3 নম্বর, এই প্রকার সংরক্ষণের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা অনেক কম। ইনসিটু সংরক্ষণ 4 নম্বর, এই সংরক্ষণে অন্যান্য জীবের প্রভাব সংরক্ষিত জীবের উপর পড়ে। 4 নম্বর, এই সংরক্ষণে অন্যান্য জীবের প্রভাব সংরক্ষিত জীবের উপর পড়ে না। ইনসিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, আর এক্সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, তারপর যে বায়ো ব্যাংক ইত্যাদি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, যেটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো তোমরা জেনে তোমাদের ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় বা এক্সামে কাজে লাগাতে পারবে। ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে।